নমস্কার বন্ধুরা, আমি আবারও আজকে ঘুগনি রেসিপি নিয়ে চলে এসেছি। চলো তোমাদের ঘুগনি রেসিপিটা চট করে দেখিয়ে নিই। রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো, 8 ঘন্টা 9 ঘন্টা ভিজালে মটরগুলো খুব ভালো হয়। দেখো খুব সুন্দর হয়েছে ভিজানোটা। তারপর এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে মটরগুলো দিয়ে দেব। মটরের সাথে আমি আগের থেকে আলু কেটে রেখেছিলাম। এখন আমি সেই আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জল দিয়ে আলু মটরগুলোকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর ঢাকনা লাগিয়ে আমি উনুনের মধ্যে প্রেসার কুকার বসিয়ে নেব। তারপরে 4টা সিটি দেব। দেখো 4টা সিটি দিয়েছি, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি নামিয়ে নেব, গামলার মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খুব নরম হয়েছে। এখন আমি যে আলুগুলো সিদ্ধ করেছি মটরের সাথে, ওই আলুগুলো একটা থালার মধ্যে আলুগুলো বেছে বেছে নামিয়ে নেব। দেখো আলুগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াই গরম করে তেল দিয়ে দেব, জিরা দিয়ে দেব, লঙ্কা দিয়ে দেব, তেজপাতা, দারচিনি দিয়ে নাড়াচাড়া করব। লাল লাল যখন হতে আসবে তার মটরগুলোকে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করব। তারপর আমি আলুগুলোকে ভেঙে রেখেছিলাম, ওগুলো টমেটো দিয়ে এখানে আমি আদা বাটা জিরা বাটা করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে কষাবো। কষানো যখন হয়ে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেবো, মাপ মতন। নাড়াচাড়া করব। দেখো জল দিয়ে দিয়েছি। তারপরে এখন ফোটাবো। ফোটালে গন্ধ যে আছে, কাঁচা গন্ধটা, ওটা আর বের হবে না। তারপরে যখন মটরগুলো হালকা হালকা সিদ্ধ হতে আসবে আর একটু যখন ফুটবে, তখন আমি মিট মশলা দিয়ে দেব। দেখো খুব সুন্দর কালার হয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। এমন ট্রাই করতে পারো তোমরাও। তবে বন্ধু আর দেরি কেন, চটপটে বানিয়ে নাও ঘুগনি রেসিপি।